আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। মশিউর হোমিও হলের পক্ষ থেকে হেলথ টিপসে সবাইকে স্বাগতম। প্রায়ই অনেকে অভিযোগ করে থাকেন যে তার নিজের স্বাস্থ্যটি অত্যন্ত ভঙ্গুর, অর্থাৎ সহজেই অসুস্থ হয়ে পড়েন। যে কোনো সিজনে যে কোনো সময়েই সে অসুস্থ হয়ে যেতে পারে। তবে বোঝাই যাচ্ছে যে যে ব্যক্তিটি এমন অভিযোগ করেন তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই সে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অসময়ে অসুস্থ হয়ে পড়ে। সামান্য ঝুঁকি ধকল কিন্তু শরীরের উপরে সে নিতে পারে না। তাহলে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই সে অসুস্থ হয়ে পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তাহলে কিন্তু তা থেকে পরিত্রাণ পাওয়ার যথেষ্ট উপায় রয়েছে। এজন্য ঘন ঘন ডাক্তারের কাছে না গিয়ে ওষুধ সেবন না করে কেউ যদি ঘরোয়া এই সমস্ত প্রতিবিধানগুলো মেনে চলে তাহলে কিন্তু সে নিরোগ থাকতে পারবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তার মধ্যে জাগ্রত হয় তাহলে প্রতিরোধ সিস্টেমও তার মধ্যে জাগ্রত হবে এবং সে অনেকটাই নিরোগ জীবনযাপন করতে পারবে। তা আমাদের প্রকৃতিতে পরিবেশে অনেক পুষ্টিকর এবং ঔষধি খাদ্য রয়েছে যেগুলো শরীরে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিব্যাকটেরিয়াল বা এই ধরনের প্রতিরোধ সৃষ্টি করতে পারে। প্রথমে আমরা আসি মিষ্টি আলু। মিষ্টি আলু একটা সিজনের একটি খাবার। সেটি আমরা যদি নিয়ম মাফিক ওই সিজনটাতে আমরা মিষ্টি আলু যথেষ্ট পরিমাণ খেয়ে থাকি তাহলে কিন্তু আপনার একটা রোগ প্রতিরোধ ক্ষমতার পরিবেশ তৈরি হবে, শরীরে আপনার একটি প্রতিরোধ সিস্টেম তৈরি হবে। তো মিষ্টি আলু অত্যন্ত একটি উপদীয় একটি খাবার। গাজরের মতো মিষ্টি আলুতেও ভিটো ক্যারোটিন থাকে। মানুষের শরীরে ঢুকে এটি হয়ে যায় ভিটামিন এ, অর্থাৎ মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন এ আছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এমনকি যারা অল্প বয়সেই একটু বয়স্কর মতো ছাপ পড়ে যায় তারাও কিন্তু এই মিষ্টি আলু খেয়ে এটার একটা প্রতিরোধ সিস্টেম গড়ে তুলতে পারেন। রসুনের কার্যকারিতা জানে না এমন মানুষ বর্তমানে নেই, কারণ মিডিয়ার সহজ প্রাপ্যতায় রসুনের উপকারিতা কম বেশি আমরা সবাই জানি। রসুন সবারই রান্নাঘরে থাকে। এটি একটি এমনই একটি ভেষজ যেটি সবার রান্নাঘরেই থাকে এবং এটি দ্বারা সুস্বাদু রান্নাও তৈরি হয়। সেই সাথে সাথে যদি কাঁচা রসুন কেউ নিয়মিত সকালে খালি পেটে সেবন করে তাহলে কিন্তু তার ভিতরে একটি অ্যান্টিবডি তৈরি হবে। কাঁচা রসুনে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকজনিত আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিরোধ সিস্টেম গড়ে ওঠে। বিশেষ করে ত্বকের সংক্রমণ নিরাময়ে রসুন খুব ভালো কাজ করে। আদার গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে আদা বহু ব্যাপকভাবে প্রচলিত আমাদের রান্নাঘরে। সেই সাথে সাথে এর কিন্তু বেশ কিছু ওষুধি গুণও রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এই আদা। আর ফল, ফুল এবং সবজি থেকে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কাজ করে খুব দ্রুত। এজন্য আদাকে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন। তরমুজ ফলের মধ্যে একটি অত্যন্ত উপাদেয় ফল। এটি যথেষ্ট পরিমাণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়ক কিছু উপাদান আছে। তরমুজে থাকে গ্লুটাথাইন নামে একটি উপাদান যা অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে থাকে। তৈলাক্ত মাছে থাকে ওমেগা ফ্যাট 3, যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। দই ও দুধ হচ্ছে এমন একটি খাবার যেটিকে সুপার ফুড বলা হয়। এটি হজম প্রক্রিয়াতে সাহায্য করে। প্রতিদিন 100 গ্রাম দই এবং 1 কাপ দুধ সবারই খাওয়া উচিত। আমলকিতে ভিটামিন সি এ ভরপুর। এটি
এটির একটি প্রক্রিয়া আছে, যেটি হলো বৃষ্টি বা এই যে এরকম রেইনি সিজনে যাদের সহজেই ঠান্ডা লাগে তারা এই সময়টিতে আমলকি ঘরে রাখতে পারেন। প্রতিদিন 5টি থেকে 7টি আমলকি আপনারা খেতে পারেন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে এবং ঠান্ডা লাগার একটি প্রতিরোধী সিস্টেম শরীরের মধ্যে তৈরি হবে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারেন। এবং আমলকি হোমিওপ্যাথিতে টিংচার আকারে পাওয়া যায়। এটি যদি আপনারা 1 আউন্স পরিমাণ কিনে সকাল বিকাল 15 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার এই আমলকি বা ভিটামিন সি জনিত যে সমস্ত ঘাটতির কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সেটি কিন্তু আপনার ফিরে আসতে পারে। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আর একটি কথা হলো, স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। স্বতঃস্ফূর্ততা আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। এই জন্য পরিবারের সময় দিন, বন্ধুবান্ধবের মাঝে সময় দিন, আর বই পড়ুন। বই আপনার মনকে স্বতঃস্ফূর্ততা এনে দিতে পারে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।